নরমাল। তাহলে আমরা প্রতিটা পয়েন্টে যদি আমরা টি এর ভ্যালু চেঞ্জ করতে থাকি, এই টি এর ভ্যালু চেঞ্জ হয়, তাহলে আমাদের প্রতি মুহূর্তে তার কার্ভের হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 2 এর অনলাইন পেড কোর্সে লেকচার নাম্বার 4 এ আছি। প্রিভিয়াস ক্লাসেও আমরা কিছু প্রবলেম সলভ করছি, এক্সাম্পলের প্রবলেমগুলো সলভ করছি। তো আমরা ওই আলোকে আরো কিছু প্রবলেম সলভ করবো এই ক্লাসে। তারপর মোটামুটি হোপফুলি আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা এখানেই শেষ হবে এবং তোমরা এটা নোট করে ফেলবা, নোট করে আমাকে সেটা সাবমিট করবা। তো আমরা শুরু করি। আমাদের এক্সাম্পল নাম্বার হচ্ছে যে 35, না সরি, এক্সাম্পল নাম্বার 35। কোশ্চেনটা কি? আমি আজকে ক্যামেরাটা অফ রাখছি, তোমরা জানাবা ক্যামেরা অফ রাখলে ভালো নাকি অন রাখলে ভালো, কোনটাতে আসলে তোমাদের ফোকাস হয় এটা একটু জানাবা। ফাইন্ড দ্য ট্যানজেন্ট ভেক্টর, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, হচ্ছে ইউনিটটা পরে আসতেছে, সহজ জিনিস। ট্যানজেন্ট ভেক্টর and unit normal vector for the helix. We know already helix equation, x এর ভ্যালু, y এর ভ্যালু and z also একটা ভেরিয়েবল থাকবে। আর z যদি ভেরিয়েবল না থাকে, জাস্ট একটা সিলিন্ডার হবে, একটা সার্কেল হবে সিলিন্ডারের আপার বেসে। আচ্ছা, at t equals to π/4, where এটা আসছে NUH 2009 এবং ঢাকা ইউনিভার্সিটি এপিলেটেড কলেজ 21 এ আসছে। তো আমরা প্রথমে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছিলাম, এর আগে আমরা কিন্তু ট্যানজেন্ট ভেক্টর পাই নাই। এই ফার্স্ট টাইম আমরা ট্যানজেন্ট ভেক্টর পাইলাম। এখন ট্যানজেন্ট ভেক্টর জিনিসটা কি? ট্যানজেন্ট ভেক্টর আর হচ্ছে ট্যানজেন্ট লাইন। আগে হেলিক্স যদি আমরা ড্র করতে চাই, সাপোজ আমরা একটা হেলিক্স ড্র করি, একটা হেলিক্স এক্স এক্সিস, ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস। এখন এখানে একটা আমরা হেলিক্স ড্র করি। হ্যাঁ, হেলিক্স ড্র করলাম, এটা একটা সিলিন্ডারের মধ্যে থাকবে আর কি। সাপোজ একটা সিলিন্ডার গ্রিন কালার দিই, একটা এখানে একটা সিলিন্ডার দিই। এখন একটা পয়েন্টে একটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, যেটা আমরা আগে থেকে পরিচিত ছিলাম। ট্যানজেন্ট লাইন হচ্ছে যে জাস্ট একটা পয়েন্টে যে লাইনটা হবে, এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন ছিল কি? এই, এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন। এটা লাইন দেখা হবে। তো ট্যানজেন্ট লাইন বললে, ট্যানজেন্ট লাইন, ট্যানজেন্ট লাইন হলে আর আর ইকুয়ালস টু বা আর টি ইকুয়ালস টু এফ টি নট প্লাস টি ইন্টু এফ প্রাইম টি নট। আর ট্যানজেন্ট যখন ভেক্টর বলবে, ট্যানজেন্ট ভেক্টর যখন বলবে, তাহলে মাথায় রাখতে হবে, ভেক্টর যখন বলবে, ভেক্টর হচ্ছে জাস্ট একটা অ্যারো, মানে এটা ডিরেকশন মিন করবে, জাস্ট এই পয়েন্টে একটা ছোট ডিরেকশন। আর এই যে একটা ডিরেকশন অ্যারো, ছোট একটা অ্যারো, যার একটা ডিরেকশনও থাকবে, ম্যাগনেটিউডও থাকবে। আর ট্যানজেন্ট লাইন হচ্ছে যে, সেটা হচ্ছে যে পুরো একটা রেখার সমীকরণ হবে। ট্যানজেন্ট ভেক্টর হলে তাহলে জাস্ট আর প্রাইমটা হচ্ছে ট্যানজেন্ট ভেক্টর। আর এটার উপরে যদি তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করো ট্যানজেন্ট ভেক্টরের উপরে, এটা হচ্ছে নর্মাল ভেক্টর। নর্মাল হচ্ছে যে নর্মাল ভেক্টর আর ডাবল প্রাইম। আশা করি জানার কথা এগুলা, ক্যালকুলাস ফার্স্ট ইয়ারে পড়ছো, অ্যাক্সিলারেশন পড়ছো, ফিজিক্সে পড়ছো, অনেক জায়গায় পড়ছো। তাহলে ট্যানজেন্ট ভেলোসিটি কোন বরাবর কাজ করবে আর অ্যাক্সিলারেশন কোন বরাবর কাজ করবে। অ্যাক্সিলারেশন কাজ করবে অ্যালং নর্মাল আর ভেলোসিটি কাজ করবে অ্যালং ট্যানজেন্ট। এই জিনিসটা আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেখি, ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে হেলিক্সের একটা ইকুয়েশন। তো হেলিক্সের ইকুয়েশনে আমি দেখো টি এর ভ্যালুটাকে চেঞ্জ করতেছি। এই যে টি চেঞ্জ করার কারণে, টি এর ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে, তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট। এই যে আমার অরেঞ্জ কালার যেটা দেখছো, এটা হচ্ছে ট্যানজেন্ট আর এটা হচ্ছে নর্মাল। তাহলে আমরা প্রতিটা পয়েন্টে যদি আমরা টি এর ভ্যালু চেঞ্জ করতে থাকি, এই টি এর ভ্যালু চেঞ্জ হয়, তাহলে আমাদের প্রতি মুহূর্তে তার কার্ভের যে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে ট্যানজেন্ট ভেক্টর, একটা নর্মাল ভেক্টর। আবার এটার উপর যেটা লম্ব থাকবে, এই প্লেনের উপর যেটা লম্ব থাকবে, সেটা হচ্ছে বাইনর্মাল। এটা তোমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে থার্ড ইয়ার আছে মেবি, ওই জিনিসটা পড়বা। প্র্যাকটিক্যাল ফ্লাইং প্লেন, ট্যানজেন্ট প্লেন, বাইনর্মাল প্লেন, এই জিনিসগুলো আরো বিস্তারিত জানতে পারবা। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আবার আমাদের ইয়েতে চলে যাই। আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা সলভ করার জন্য তাহলে আমাকে আর যেটা দেওয়া আছে, আর গিভেন সলিউশনে শুরু করি। সলিউশন, গিভেন ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে।
x equal to 2 cos t, y equals to 2 sin t, and z equals to 4t, t equals to pi by 4. কি লিখলাম এমনি? The parametric is the vector function. So the vector function is বা vector valued function, vector function. তো আমরা r দ্বারা ডিফাইন করি 2, এটা i আসবে, i হেড 2 cos t, আইটাকে আগে লিখলাম যেন ইয়ার অ্যাঙ্গেল না বোঝাই, 2 sin t প্লাস k হেড 4t। আচ্ছা, এটার সাথে সাথে আমরা r প্রাইম বের করে ফেলি। সো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু differentiating with respect to t, তাহলে r প্রাইম t এর রেসপেক্টে করলে cos t কে ডেরিভেটিভ করলে মাইনাস sin t, টু কোএফিসিয়েন্ট থাকি গেল, সহগ থেকে গেল, মাইনাস i 2 sin t, sin t কে করলে cos t প্লাস j হেড 2 cos t, t কে করলে হচ্ছে 1, তার মানে 4k। ঠিক আছে, এবার এটাকে আমরা আবার ডাবল ডেরিভেটিভ করে ফেলি। Again differentiating with respect to t, again differentiating with respect to t, তাহলে r ডাবল প্রাইম ইকুয়াল টু, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করি, মাইনাস i হেড 2 cos t প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস j হেড 2 sin t, আর 4 কে করলে এটা 0 হয়ে যাচ্ছে, আর লাগতেছে না। ওকে, এখন আমরা বললাম যে কি, যে একটা কার্ভ যদি এরকম হয়, হেলিক্সের কার্ভ যদি এরকম হয়, তাহলে এটা যদি ট্যানজেন্ট হয়, এটা যদি ট্যানজেন্ট হয়, তাহলে এটা হচ্ছে যে নর্মাল, তাহলে নর্মাল আর ট্যানজেন্ট এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই আর ডাবল প্রাইম যে নর্মাল হবে কিনা সেটা আমরা ভেরিফাই করব। তো ভেরিফাই করবো কেমনে, দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট, ইফ টু ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয়, ডট প্রোডাক্ট 0 হওয়া মিন্স মানে কি, মানে a ডট বি ইকুয়াল টু এ বি কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি হলে তখনই ডট প্রোডাক্ট কি হবে, 0 হবে। তো ডট প্রোডাক্ট 0 হলে তার মানে ভেক্টর দ্বয় পারপেন্ডিকুলার, টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার, তাহলে ট্যানজেন্টের উপরে যে পারপেন্ডিকুলার থাকবে সেটাই হচ্ছে নর্মাল ভেক্টর। একটা ভেক্টর যদি ট্যানজেন্ট হয়, ট্যানজেন্ট উপর পারপেন্ডিকুলার ভেক্টরটাই হচ্ছে যে নর্মাল ভেক্টর, অ্যাঙ্গেল হচ্ছে যে 90 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, এখন তো আমরা দেখব আর 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 প্রাইম ডট প্রোডাক্ট করলে, নাও আর প্রাইম ডট আর ডাবল প্রাইম, ডট প্রোডাক্টের ফর্মুলা কি, যে আই এর সাথে আই কম্পোনেন্ট, জে এর সাথে জে কম্পোনেন্ট, আই এর সাথে আই, জে এর সাথে জে, অ্যান্ড কে এর সাথে কে কম্পোনেন্ট, আর আই ডট আই মানে হচ্ছে যে 1, কারণ সেম ভেক্টর, তো এটা যদি আই হয়, আই এর সাথে আই করলে আই ইন্টু আই কস 0 ডিগ্রি, তো ইউনিট ভেক্টর আই হচ্ছে যে ইউনিট ভেক্টর 1 1 কস 0 ডিগ্রি মান 1, দ্যাটস ওয়াই আই ডট আই মানে হচ্ছে যে 1 হবে। তো আই ডট আই 1 এটা লাগবে না, এটা ইন্টারের পড়া। আমরা শুরু করি, তাহলে এটা মাল্টিপ্লাই করলে আশা করি পারার কথা, 4 sin t cos t মাইনাস 4 sin t cos t, আর জিরোর সাথে করলে তো জিরো, আলটিমেটলি কি আসতেছে, জিরো আসতেছে। তো জিরো আসলো, তাহলে আর ডট আর প্রাইম ডট আর ডাবল প্রাইম জিরো আসছে, দ্যাট মিনস আর প্রাইম যদি ট্যানজেন্ট ভেক্টর হয়, আর ডাবল প্রাইম হচ্ছে যে নর্মাল ভেক্টর, এটা অলওয়েজ আসবে যদি নর্মাল বললে, হুইচ ইমপ্লাইজ দ্যাট, হুইচ ইমপ্লাইজ দ্যাট আর ডাবল প্রাইম ইজ দ্য নর্মাল, ভেক্টর। এখন এটা তো একটা ফিক্সড পয়েন্টে, ট্যানজেন্ট তো একটা ফিক্সড জায়গায় থাকতে হবে, যেমন এই পয়েন্টে হয়েছে, আমার ট্যানজেন্টটা হয়েছে কোথায়, এই পয়েন্টে, তাহলে কোথায় হয়েছে, টি এর ভ্যালুটা, টি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, টি এর ভ্যালু এখানে হলে এখানে আসবে, আমরা অ্যানিমেশন আছে, এখানে হলে এখানে হবে, এখানে হলে এখানে হবে, যেদিকে যাচ্ছে আর কি ট্যানজেন্ট এইভাবে এভাবে রোটেট হতে থাকবে, ডিরেকশন যেদিকে রোটেট হচ্ছে আর কি। ঠিক আছে, তো এখন আমরা দেখাবো যে অ্যাট টি ইকুয়ালস টু, ভ্যালুটা বের করে ফেলবে, অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই 4, তাহলে আর প্রাইম ইকুয়াল টু হচ্ছে যে কি ছিল, মাইনাস 2i sin t, মাইনাস 2i sin t প্লাস 2j cos t প্লাস 4,
টি এর ভ্যালু আমরা π/4 বসাবো। π/4 বসালে -2i sin π/4 প্লাস 2j cos π/4 প্লাস 4 কে দিতে হবে, সরি কে। তো আমরা sin π/4 মানে 1/√2, তাহলে আলটিমেটলি √2 ক্যান্সেল করলে -√2i প্লাস √2j প্লাস 4k আমরা r প্রাইম পাই গেলাম। সিমিলারলি r ডাবল প্রাইমটা বের করে ফেলি। সো r ডাবল প্রাইম ইকুয়াল টু, ইকুয়েশন কি ছিল, r ডাবল প্রাইমের ভ্যালু হচ্ছে যে মাইনাস -2i cos π/4 -2j sin π/4, এখানে ভ্যালু বসা দিলাম। তার মানে কি পেলাম, -√2i -√2j। তো আমরা ইউনিট ভেক্টর জানি, কোন ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে যে ওই ভেক্টরকে তার ভ্যালু দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে ইউনিট ভেক্টর হবে। এটা ভেক্টরে তোমরা আশা করি পড়ছো। তারপরে আমার খুব ইচ্ছা করতেছে যে ইউনিট ভেক্টর কি, এগুলো একটু ডিসকাস করতে, আবার কোর্স লেন্থি হয়ে যাবে। তারপরেও কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবা, দেন আমি এটা নিয়ে ডিসকাস করার ট্রাই করব। সো ইউনিট ভেক্টর, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর। সো ইউনিট ট্যানজেন্ট ভেক্টর, এরপরে ক্যালকুলেশন আমরা আসলে লিখতে ইচ্ছা করে না। ইউনিট ট্যানজেন্ট ভেক্টর হচ্ছে যে আর প্রাইমকে আমরা আর প্রাইমের ভ্যালু দ্বারা ডিভাইড করলাম, তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে, -i√10। ও আচ্ছা, আমরা ইয়েটা বের করে নেই না, ভ্যালুটা বের করে নেব, সরি আমি ভ্যালু বের করতে ভুলে গেলাম। ওকে, তাহলে আর প্রাইমের ম্যাগনিটিউড বের করব, তাহলে ইকুয়াল টু 2 প্লাস 2 প্লাস 16। তাহলে ম্যাগনিটিউড ফর্মুলা তো জানো। আর যদি একটা ভেক্টর হয়, আর ভেক্টর হচ্ছে যে xi yj প্লাস zk, দেন আর এর ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট x² প্লাস y² প্লাস z², দুইটা ডট প্রোডাক্ট আর কি, মানে আর ভেক্টরের মান হচ্ছে যে r ডট r, এটা মনে রাখলে স্কোয়ার রুট r ডট r, এটা করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে করলে ক্যালকুলেশন করলে কত আসতেছে, ক্যালকুলেশন করলে আসতেছে 2√5। সিমিলারলি আর ডাবল প্রাইমের ম্যাগনিটিউড বের করব। আর ডাবল প্রাইমের ম্যাগনিটিউড হচ্ছে যে 2 প্লাস 2, 2 প্লাস 2 4, 4 করলে 4। ইউনিট ট্যানজেন্ট ভেক্টর আর ভেক্টর ডিভাইড বাই আর ম্যাগনিটিউড অফ আর ভেক্টর প্রাইম আর কি। তো ক্যালকুলেশন করলে কত আসতেছে, -i/√10 মাইনাস প্লাস জে বাই, কোনো ক্যালকুলেশনের সমস্যা থাকলে আমাকে বলবা, 2k√5। এরপরে ইউনিট নর্মাল ভেক্টর সেম। মেন জিনিসটা হচ্ছে যে এই ভেক্টর আর লাইন জিনিসটা মাথায় রাখতে হবে। নর্মাল ভেক্টর আর ডাবল প্রাইম ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ আর ডাবল প্রাইম। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি, কোশ্চেনটা লিখে নিই। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 36। অনেকগুলা বোর্ড আসছে, এনইউএইচ আসছে, ডিইউএইচ অ্যাপিলেটেড কলেজও আসছে, নন মেজরও আসছে। তো প্রবলেমটা আমরা এটা পড়ি। ফাইন্ড দ্য সেম প্রবলেম আমরা কিন্তু সলভ করছি, তারপর এটা অনেকগুলো বোর্ড আসছে বিধে আমি করে দিচ্ছি। ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অ্যান্ড প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন। দেখো এখানে কি আছে, ট্যানজেন্ট লাইন, নট ট্যানজেন্ট ভেক্টর। ট্যানজেন্ট লাইন অফ দ্য ফলোইং ভেক্টর, তাহলে ফলোইং ভেক্টর আছে অ্যাট পয়েন্ট পি দেওয়া আছে। আবার পি কিন্তু এক্স ওয়াই কার্টেসিয়ানে দেওয়া আছে, এক্স কমা ওয়াই আকারে দেওয়া আছে, কিন্তু তোমার ভেক্টর ইকুয়েশন হচ্ছে যে টি এর রেসপেক্টে প্যারামিটার টি এর রেসপেক্টে আছে। আর এখানে পি হচ্ছে যে এক্স কমা ওয়াই এর রেফারেন্স আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে আমাকে টি এর ভ্যালু নিয়ে আসতে হবে। আমরা এই সেম একটা প্রবলেম আমরা ডিসকাস করছি, পি এর ভ্যালু এক্স ওয়াইতে আছে, এক্স ওয়াই এর ভ্যালুটাকে আমরা টি এর রেসপেক্টে নিয়ে আসবো। টি এর রেসপেক্টে নিয়ে আসার জন্য আগে এক্স ওয়াই তো মান বসাতে হবে, এটা হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনটাকে, এই ভেক্টর ইকুয়েশনটাকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনে কনভার্ট করবো। তো আমরা সলভ করে ফেলি। সলিউশন, বেশি টাইম লাগবে না। সলিউশন, গিভেন ভেক্টর ফাংশন, গিভেন ভেক্টর ফাংশন f of t equals to I of 2t minus 1
প্লাস জে অফ স্কোয়ার রুট 4 প্লাস 3t। ঠিক আছে, তো এটাকে আমরা ইয়া করব, ইকুয়েশন 1, দ্য প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন x equals to 2t minus 1 and y equals to স্কোয়ার রুট 4 প্লাস 3t। একটা থেকে লিখলে হবে at p3 minus 1 2 minus 1 2, তাহলে x এর ভ্যালু -1 বসাইলে হয়ে যাচ্ছে -1 2t minus 1, which implies that t equals to 0। তাহলে t এর ভ্যালু পাই গেছে, t equal to 0 মানে t নট এর ভ্যালু আর কি। আচ্ছা, তো এখন আমরা ft কে দুইবার ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট অ্যাগেইন। তাহলে আমাদের ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি ছিল? ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন হচ্ছে, আমি আবার লিখে দিচ্ছি, আর ইকুয়াল টু এফ টি নট, মানে যে ভ্যালুটা দেওয়া থাকবে টি নট, টি এর যে ভ্যালুটা দেওয়া থাকবে, প্লাস টি ইন্টু এফ প্রাইম টি নট। তো আমরা ইয়াটা বের করি নাও, ডিফারেন্সিয়েট শর্টকাটে লিখে ডিফারেন্সিয়েটিং এফ টি উইথ রেসপেক্ট টু টি। তাহলে এফ প্রাইম টি ইকুয়াল টু কি হবে? এফ প্রাইম টি ইকুয়াল টু আমার ইকুয়েশন কি ছিল? 2t minus 1, 2t minus 1, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি t এর রেসপেক্টে, জাস্ট হচ্ছে যে 2i 1 কে করলে 0, রুট এটা রুট 2 কে ডেরিভেটিভ করলে 1/2 রুট 2, রুট x এর ডেরিভেটিভ হচ্ছে, আশা করি জানার কথা, রুট x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট x। আর যেহেতু এটা x না, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তো আমরা একটা এক্সপ্লেন করিও করতে পারি, প্লাস j ইন্টু 1/2 রুট 4 প্লাস 3t। আবার ডেরিভেটিভ করলে 4 কে করলে 0 3, তাহলে আলটিমেটলি কি থাকতেছে, একটা লাইন না করলে হচ্ছে, তোমরা বুঝে গেলে পারবা, 2i j হেড 3 2 রুট 4 প্লাস 3t, এটা হচ্ছে এফ প্রাইম টি। তো আমার টি এর ভ্যালু বের করছি অ্যাট টি ইকুয়াল টু 0, বা অ্যাট টি ইকুয়াল টু 0, বা টি নট ধরতে পারো, টি নট ইকুয়াল টু 0। তো আমরা এফ অফ 0 বের করি, এফ অফ 0 মানে এফ এর ভ্যালু 0 বসাবো, এফ এর ভ্যালু 0 বসালে, এফ এর ইকুয়েশন কি ছিল? এফ ইকুয়েশন ছিল এটা, টি এর ভ্যালু 0 বসাইলে -i প্লাস 4j, -i প্লাস 4j, বইতেও দেখতে পারি, হ্যাঁ, -i প্লাস 4j না 2j, আচ্ছা রুট 4, তো হ্যাঁ 2j, সরি, বই থেকে দেখি কারেক্ট হয়েছে। নাও অ্যান্ড এফ প্রাইম নট 0 বের করি, তো এটা তো টি, এখানে টি ভ্যালু নাই, এখানে টি ইকুয়াল টু 0 বসালে 2 2 4, দ্যাট মানে জে হেড 3/4, শেষ। নাও দ্য ভেক্টর ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, নাও দ্য ভেক্টর ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, নাও ভেক্টর ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ট্যানজেন্ট লাইন। তো ট্যানজেন্ট লাইন বলছে ইকুয়েশন কি হবে? আর এফ 0 প্লাস এফ প্রাইম টি ইন্টু এফ প্রাইম 0, আর ইকুয়াল টু, তাহলে এফ 0 ভ্যালু হচ্ছে -i প্লাস 2j প্লাস টি ইন্টু 2i প্লাস j ইন্টু 3/4। এরপর জাস্ট i j গুলোকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে t মাইনাস 2t, 2t মাইনাস 1 i হেড, আর এটা হবে 2 প্লাস 3/4 t j head। এটা হচ্ছে আমাদের ভেক্টর ইকুয়েশন, which is the required vector equation, and the parametric equation, and the parametric equation will be, and the parametric equation, তার মানে x equal to 2t minus 1 and y equal to 2 plus 3/4t, শেষ। এটাই হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 36। এরপরে এক্সাম্পল নাম্বার 34, সেম। ওকে, আমাদের নেক্সট প্রবলেম এক্সাম্পল নাম্বার 39, অনেকগুলা বোর্ডে আসলো দেখলাম, NUH 6 8 10, NUH
0, 6, 8, 10 আসছে। তো কোশ্চেনটা আমরা একটু বুঝি যে ইফ আর প্রাইম টি, তার মানে ট্যানজেন্ট ভেক্টরটা দেওয়া আছে অ্যান্ড আর ওয়ান একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, আর ওয়ান ইকুয়াল টু 2i, যে ফাইন্ড দ্য আর টি, মানে আর টিকে আমাকে বের করতে হবে। তো আমরা ডেরিভেটিভ দেওয়া আছে, সেটা থেকে মেইন ফাংশনে আসতে হবে। এখন ডেরিভেটিভ দেওয়া আছে, মেইন ফাংশন আসতে হলে ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইনভার্স প্রসেস অফ, হোয়াট ইজ ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন মানেই হচ্ছে, ইন্টিগ্রেশন মিনিংস হচ্ছে ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তো এখন এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। সাপোজ এটা একটু ডিসকাস করি, যেহেতু কোশ্চেনে আসছে। সাপোজ মনে করো একটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x, এটাকে তুমি ডেরিভেটিভ করো 2x না 3x দিয়ে। এটাকে ডেরিভেটিভ করলে কি আসতেছে? এক্স স্কোয়ার করলে 2x, 3 কোফিসিয়েন্ট, x কে করলে 1। এখন এটাকে যদি আবার তুমি 2x প্লাস 3 dx কে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন 2x কে করলে এক্স স্কোয়ার বাই 2, 3x, 2 ক্যান্সেল, এটা কি আসলো? একটা এক্স স্কোয়ার প্লাস 3x আসলো। এখানে একটা সি দিতে হয়। আচ্ছা, এটা সিটা কেন দিতে হয় সেটা আমরা বলি। এখন মেইন ফাংশন, তার মানে কি হলো যে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এটা পাইলাম। আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আবার কিন্তু ওই আগের ফাংশনটা পাই যাব। তাহলে কোনো সময় মনে করো ডেরিভেটিভ দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেললে দেন আমরা মেইন ফাংশনটা পাই যাব। তো এটার জন্য সি কেন দিতে হয় সেটা একটু বলতে পারি, সেটা একটু বললে হয়। সাপোজ মনে করো একটা ফাংশন হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এখন এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি আসবে? 2x প্লাস 3, 5 এর কোনো 0, তাহলে ফাংশন পেলাম এটা। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে আমার আসতেছে কি? আসবে যে শুধু 2x স্কোয়ার বাই 2 প্লাস 3x, এখন 2 ক্যান্সেল, এক্স স্কোয়ার প্লাস 3x। কিন্তু আমার মেইন ফাংশন কি ছিল? মেইন ফাংশনের সাথে একটা কিন্তু 5 অ্যাড ছিল। এখন এই 5টা কিন্তু ইন্টিগ্রেশন করার কারণে আসে নাই। এখন মেইন আমার মনে হয় এতটুকু দেওয়া নাই, মেইন ফাংশনটা দেওয়া নাই, মেইন ফাংশনটা নাই। তাহলে এখানে কাকে করলে কি হবে? সাথে কি 5 ছিল না 6 ছিল? আই ডোন্ট নো। দ্যাটস ওয়াই কনস্ট্যান্ট টার্ম যদি থাকে, সেটা কত সেটা তো আর আমরা জানি না, মেইন ফাংশন যেহেতু দেওয়াই নাই। সেজন্য এখানে একটা সি অ্যাড করতে হয়, এবং সি বের করার জন্য অলওয়েজ একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে। আমাদের দেখবা শুরুতে কিন্তু কোশ্চেনের মধ্যে একটা কিন্তু ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, এই যে দেখো। সেটা মূলত আসলে দিছে যে সি এর ভ্যালুটা বের করার জন্য একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। এরপরে আমরা প্রবলেমটা এখন শুরু করি, একটু ক্লিয়ার করে ফেলি। ওকে, আমরা সলিউশনটা শুরু করি। সলিউশন এক্সাম্পল নাম্বার 39। সলিউশন, তাহলে গিভেন আর প্রাইম টি ইকুয়ালস টু 3i প্লাস 2t জে অ্যান্ড আর ওয়ান ইকুয়ালস টু, না লিখলে হয়তো 2i প্লাস 5j। আচ্ছা, লাস্টে আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে, এটা আমরা হচ্ছে পরে ডিসকাস করতেছি। ক্রস করে এই জিনিসটা করবো, এটা একটু পরে করতেছি। তো প্রথমে আমার দেওয়া আছে, তো আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং, তাহলে আর প্রাইমকে ইন্টিগ্রেটিং করলে জাস্ট আর, 3i এটাকে হচ্ছে লিখতেও পারি 3i প্লাস 2tj dt, তার মানে 3ti প্লাস 2 স্কোয়ার বাই 2। আশা করি পারার কথা এগুলো, প্লাস একটা সি আসবে, 2 ক্যান্সেল। আলটিমেটলি আমার থাকলো কি? 3ti হেড টি স্কোয়ার জে হেড প্লাস সি। এটা হচ্ছে আমরা আর এর ভ্যালু। এখন কোশ্চেন হচ্ছে আমাদের সি এর ভ্যালুটা লাগবে। সি এর ভ্যালুর জন্য আমরা আর ইকুয়াল টু কত বসাবো? আর ওয়ান ইকুয়াল টু বের করবো এখানে। এটা হচ্ছে আর টি এর ফাংশন। নাও আর ওয়ান ইকুয়ালস টু 3i প্লাস 1 স্কোয়ার জে প্লাস সি। তার মানে এটা পেলাম 1 স্কোয়ার মানে হচ্ছে জে আর কি, 3i
প্লাস জে প্লাস সি। বাট গিভেন কোশ্চান আর ওয়ান ইকুয়াল টু ভ্যালু দেওয়া আছে, আর ওয়ান ইকুয়ালস টু হচ্ছে যে 2i প্লাস 5j, 2i প্লাস 5j। তো আমরা জাস্ট এই আর ওয়ানের ভ্যালুটা করি, বসাই দিলে হয়ে যাচ্ছে 3i প্লাস জে প্লাস সি, আর এটার ভ্যালু হচ্ছে যে 2i প্লাস 5j। এটা হচ্ছে আমি কোশ্চেনের শুরুতেই বললাম যে সি এর ভ্যালু দেওয়া বের করার জন্য অলওয়েজ একটা কন্ডিশন দেওয়া থাকবে। এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলাম মাইনাস আই প্লাস 4j। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ হয়েছে, আমি বইয়ের সাথে ম্যাচ করে দেখলাম। ওকে, এরপরে আমাদের কাজ শেষ। আমরা সি এর মানটা ইনপুট দিই। নাও আর ইকুয়ালস টু আর টি ইকুয়ালস টু সি এর ভ্যালুটা ইনপুট দিলে হয়ে যাচ্ছে। তাহলে আর টি হচ্ছে 3ti প্লাস টি স্কোয়ার জে, আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস আই প্লাস 4j। এটাকে একটু করে লিখে কমন নিয়ে লিখি 3t মাইনাস 1i টি স্কোয়ার প্লাস 4j। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা আমাদের ইকুয়েশন হয়ে গেছে। এখন আমাকে বের করতে বলছে, কি বের করতে বলছে? লিমিট লিমিট আর টি টেন্ডস টু 0 আর টি ক্রস আর প্রাইম টি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্রস প্রোডাক্ট যদি কখনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট সাধারণত হচ্ছে থ্রি ডাইমেনশনাল। কি ডাইমেনশনাল? থ্রি ডাইমেনশনাল। টু ডাইমেনশন কেন নয় এটা নিয়ে আসলে অনেকগুলো ডিসকাস করা যায়। আর দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট অলওয়েজ থ্রি ডাইমেনশনাল হবে। কারণ ভেক্টর প্রোডাক্ট হচ্ছে যে কি এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইটা। ইটাটা হচ্ছে একটা ডিরেকশন। তার মানে এক্স এক্স ওয়াই এটা হচ্ছে যে এটার উপরে পারপেন্ডিকুলার, এক্স ওয়াই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। এটার ম্যাথমেটিক্যাল মিনিংসই হচ্ছে যে যে এটা হচ্ছে যে একটা প্লেনের উপরে পারপেন্ডিকুলার। কিন্তু জাস্ট টু ডাইমেনশনাল যখন হয় এটা আমি ক্যালকুলেশন করতে পারবা, কিন্তু এটা আসলে কোনো মেক সেন্স করে। এটা হচ্ছে যে একটা ওই যে ভেক্টরের যদি তোমরা দুইটা এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই, এটা জাস্ট একটা ডিটারমিনেন্ট। এটা এ ক্রস বিটা হচ্ছে যে একটা ভেক্টর, এ ক্রস বিটা হচ্ছে যে একটা ভেক্টর। কিন্তু টু ডাইমেনশনাল হলে এটা জাস্ট একটা ম্যাগনিটিউড মিন করে। এ এক্স এর ক্রস প্রোডাক্ট করলে এ এক্স বি ওয়াই এ ওয়াই বি জেড। তো দ্যাটস ওয়াই ভেক্টর প্রোডাক্টের মধ্যে মানে ক্রস প্রোডাক্টের মধ্যে এ বি মাস্ট বি ইন থ্রি ডাইমেনশন। এটা রিয়েল লাইফে যত প্রবলেমই দেখবা, চিন্তা করে দেখবা যে সবগুলো কিন্তু থ্রি ডাইমেনশনই আছে। টু ডাইমেনশনে কোনো প্রবলেমই তুমি পাবা না ক্রস প্রোডাক্টে। ইভেন ইন্টারের বইতে দেখলেও সেম জিনিসটা দেখবা। এটার কারণ হচ্ছে যে এটাই। আর একটু চাইলে ইন্টারনেটে সার্চ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সার্চ দিয়ে পড়াশোনা করতে হলে একটু খুঁজে টুজে পড়তে হয়। শুধু রেডিমেড পড়াশোনা করলে হয় না। রেডিমেড পড়াশোনা দিয়ে কখনো বেসিক হয় না। এটা নিজেরটা নিজেকে খুঁজে বের করতে হবে। নাও তো আমরা আর প্রাইম টিটা বের করে ফেলি। নাও আর প্রাইম টি ইকুয়ালস টু, এটাকে আমরা একবার ডেরিভেটিভ করি। থ্রি টিকে করলে 3i প্লাস টি স্কোয়ারকে করলে 2t 2t জে। নাও লিমিট টি টেন্ডস টু 0। আচ্ছা, আগে আমরা আর ক্রস আর টি ক্রস আর প্রাইম টি। এখন আর টি তো হচ্ছে যে আমার কি, আর টি হচ্ছে টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনালকে থ্রি ডাইমেনশনাল চিন্তা করতে হলে জিরো কে দিয়ে চিন্তা করতে হবে। টু ডাইমেনশন জিরো কে দিয়ে চিন্তা করতে হবে, কারণ ক্রস প্রোডাক্ট অলওয়েজ থ্রি ডাইমেনশনাল হবে। টু ডাইমেনশনাল করা যায়, তবে সেটার কোনো ভ্যালু মিন করে না আর কি। তাহলে আই জে কে, আমার আই এর ভ্যালু হচ্ছে যে 3t টি স্কোয়ার 0, তারপর না সরি 3t মাইনাস 1, আই এম সরি, টি স্কোয়ার প্লাস 4, আর এটা হচ্ছে 2t 0। এখন এটা ক্রস প্রোডাক্ট করলে তার মানে আমার একই কলাম বরাবর দুইটা জিরো আছে। তাহলে আমরা এই প্রথম কলাম বরাবর তৃতীয় কলাম বরাবর যদি বিস্তার করি, এক্সপান্ডিং করি, তাহলে এইটা আর এটা পুরোটা বাদ গেল, বাকি থাকবে যে এই চারটা জিনিস। এই চারটার মধ্যে আমার মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। প্রথমটা ধরলে এটা জিরো হয়ে যাবে, দ্বিতীয়টা ধরলে এসে পারার কথা এটা জিরো হয়ে যাবে। তাহলে কে ধরলে শুধু কেটা থাকবে আমাদের। নাও কে ইন্টু 6t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 3t স্কোয়ার মাইনাস 12। তাহলে কত হয়? কে 3t স্কোয়ার
আর হচ্ছে 2t মাইনাস 12, এটা হচ্ছে কে, এখানে আই জে হচ্ছে যে 0। জাস্ট এটার এখন আমরা লিমিট বের করব। নাও লিমিট t টেন্ডস টু 0 আর t ক্রস আর প্রাইম টি, ডাবল প্রাইম না, লিমিট t টেন্ডস টু 0 3t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 12, এরপর টি এর ভ্যালু 0 বসা দিলে তাহলে -12, জাস্ট কেটা থাকতেছে -12 কে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। আজান দিচ্ছে, একটু পজ রাখি, এরপর আমরা একটা প্রবলেম সলভ করব। ওকে, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এক্সাম্পল নাম্বার 41। তো এক্সাম্পল নাম্বার 41 ইজি জিনিস। ফাইন্ড দ্য আর্ক লেন্থ, ফাইন্ড দ্য আর্ক লেন্থ, তাহলে চাপ দৈর্ঘ্য নির্ণয় করো, অফ দ্য পোরশন অফ দ্য সার্কুলার হেলিক্স। সার্কুলার হেলিক্সের ইকুয়েশন আমরা জানি, ফ্রম টি ইকুয়াল টু 0 থেকে পাই পর্যন্ত। তাহলে আমাদের আর্ক লেন্থের ফর্মুলা কি? আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে যে, যখন ভেক্টর বেলোড ফাংশনের জন্য প্যারামেট্রিক ফর্মে হলে 0 টু a টু b, আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে যে dx dt হোল স্কোয়ার প্লাস dy dt হোল স্কোয়ার। আমরা এটা থিওরামটা পড়ছি আমাদের লেকচার, মেবি লেকচার 2-তে, dz dt হোল স্কোয়ার dt। তো জাস্ট এই ফর্মুলা দিয়ে আমরা জাস্ট গিভেন ইকুয়েশন দিয়ে বসাই দিলে হলো। আর এটা লিমিট হচ্ছে যে t থেকে 0 থেকে পাই পর্যন্ত, 0 টু পাই। তার মানে আমাদের সার্কুলার হেলিক্সটা কিরকম, সরি, তাহলে একটা সার্কুলার হেলিক্স, তো এখানে টি ইকুয়াল টু 0 থেকে এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে π/2, এই অ্যাপ্রক্সিমেটলি এতটুকু পর্যন্ত হবে, 3π/2, এই এতটুকু পর্যন্ত আসবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসবে, এই জায়গাটা পর্যন্ত এই আমাদের আর্ক লেন্থটা, এই ল্যান্ডটা আমরা মাপবো। তো হিয়ার গিভেন, আমরা সলভ করে ফেলি সরাসরি, খুব সহজ প্রবলেম। সলভ, সলিউশন, গিভেন, গিভেন given x equals to cos t, y equals to sin t, and z equals to t। তো আমরা একবার dx dt বের করে ফেলি। dx dt equal to minus sin t, dy dt equals to cos t, and ddt of z equal to 1। জাস্ট এখন ফর্মুলা বসা দিই। নাও arc length is, arc length L equals to integration t এর ভ্যালু 0 to pi square root dx dt whole square plus dy dt whole square plus dz dt whole square। ঠিক আছে, এটা সমান dt। ইন্টিগ্রেশন হচ্ছে উইথ রেসপেক্ট টু টি, 0 টু পাই, জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিই, মাইনাস এটা সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 ডিটি, এটা সমান 1, তার মানে থাকতেছে কত, রুট 0 টু পাই রুট টু ডিটি। রুট টু বাইরে নিয়ে আসলাম, 0 টু পাই 1 ডিটি, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে জাস্ট টি, রুট টু টি, আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, রুট টু পাই মাইনাস 0, তার মানে রুট টু পাই। ইউনিট দিতে পারো, যেহেতু এটা আর্ক লেন্থ, এত ইউনিট, কোনো ইউনিট যেহেতু দেয় নাই, সো হুইচ ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের নেক্সট আরেকটা প্রবলেম, এক্সাম্পল আমরা একটা কোশ্চেনটা লিখে ফেলি। আমাদের নেক্সট প্রবলেম এক্সাম্পল নাম্বার 42, অনেকগুলা ইয়াতে আসছে। এক্সাম্পল 42 এনইউএইচ 2011, তারপর নন মেজর 2011, আবার 19-এও আসছে। তো আমরা প্রবলেমটা পড়ি। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পোর্শন অফ দ্য সার্কুলার হেলিক্স। ওকে, সার্কুলার হেলিক্স বুঝছি, এক্সও থাকবে, ওয়াইও থাকবে, অ্যান্ড জেডও ভেরিয়েবলের উপর ডিপেন্ডেবল হবে, ফ্রম 100 টু 102 পাই। আচ্ছা, এখানে সাধারণত আমাদের ভ্যালু থাকতো কি, টি এর ভ্যালু থাকতো। একটু আগে আমরা যেটা পড়ছি, ফ্রম টি ইকুয়াল টু 0 টু 2 পাই, টি ইকুয়াল টু 2 পাই ছিল, কিন্তু এই শয়তান হারামজাদাগুলা এবার টি এর ভ্যালু না দিয়ে একটা পয়েন্ট দিয়ে দিছে। এখন পয়েন্ট থেকে তোমাকে টি এর ভ্যালুটা একটু বুঝতে হবে। এটা একটু চালাকি করতে পারতাম, আমি এখানে 2 দিয়ে দিলে আর একটু
কোশ্চেনটা সুন্দর হইতো। তো আমরা একটু দেখি যে সার্কুলার হেলিক্সটা কিরকম ছিল। সার্কুলার হেলিক্স ছিল সামথিং লাইক, এখন ও সরি, হয় না কেন? আচ্ছা, সার্কুলার হেলিক্সটা হচ্ছে এরকম, সুন্দর করে আঁকতে পারি নাই। তাহলে একটা পয়েন্ট হচ্ছে যে 100, 100, 100, সাপোজ মনে করে এই পয়েন্টটা 1002 পাই। আচ্ছা, 100, সরি এটা 0, 100, এই পয়েন্টটা এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই জেড। এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে 1, এক্স এর ভ্যালু 1ই আছে, তাহলে 1 বরাবরই যাবে, 1 বরাবর, 1 বরাবর ওয়াই এর ভ্যালু থাকবে 0। আচ্ছা, তাহলে এই প্লেনে যাবে y0, এক্স আর জেড প্লেনে। এখানে ধরো 1002, ওয়াই এর ভ্যালু এক্স জেড প্লেনে থাকবে, তাহলে এই জায়গায় থাকতে পারে পাই 2π/3 এখানে। তবে এই সাইডের প্লেনটাতে সে থাকবে, যেখানে এই জায়গায় ধরি আমি আপাতত অ্যাপ্রক্সিমেটলি 102 পাই। আচ্ছা, এখন আমার জেডটা হচ্ছে কি, জেডটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে টি, আমার জেড হচ্ছে যে জাস্ট টি, জেড ইকুয়াল টু হচ্ছে যে জাস্ট টি কে, এই যে জেড এর কম্পোনেন্ট যেটা আছে সেটা হচ্ছে টি। তার মানে জেড চেঞ্জ হচ্ছে টি এর রেসপেক্টে। এখন জেড হচ্ছে যে কত, 0 থেকে 2π পর্যন্ত। তার মানে টিও চেঞ্জ হবে 0 থেকে 2π পর্যন্ত। কিন্তু জেডের জায়গায় যদি আমার, জেডের জায়গায় যদি দিয়ে দিত যে জেড ইকুয়াল টু 2টি, 2টি কে থাকতো জেড কম্পোনেন্টে, তখন আমরা লিখতে হইতো টি এর ভ্যালু 0 থেকে 0 ঠিক আছে, তখন টি এর ভ্যালু হইতো 0 থেকে পাই হইতো। যদি এখানে এই জায়গায় যদি জেডের জায়গায় 2π থাকতো, তখন আমরা পাই 2টি থাকতো, দেন তখন আমরা লিখতাম যে 0 to π। আশা করি বুঝতে পারছো, কারণ জেডটা চেঞ্জ হয় টি এর উপরে, জাস্ট অনলি জেড চেঞ্জ হয় জাস্ট অনলি টি এর উপরে। আর টিটা তাহলে জেড কতটুকু চেঞ্জ হচ্ছে, জেড হচ্ছে 0 থেকে, জেড এর কম্পোনেন্ট এখানে 0, এখানে হচ্ছে 2π। আর তাহলে টিও 0 থেকে কতটুকু হবে, 0 থেকে টি পর্যন্ত 2π পর্যন্ত হবে। বাট জেড ইকুয়াল টু যদি 2টি থাকতো, তার মানে 2টি ইকুয়াল টু 0, দেন 2টি ইকুয়াল টু 2π হইতো, দেন টি ইকুয়াল টু হইতো যে আমার শুধু পাই, এই জিনিসটা। তো কোশ্চেন যদি যিনি করে উনি যদি একটু চালাকি করি, এই জায়গায় যদি জাস্ট 2টি কে দিয়ে দিত, তাহলে কিন্তু আমার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। বাকিটা আর কিছু না, এটাই হচ্ছে বোঝার একটু দরকার ছিল। তো আমরা সলভ করে ফেলি। সলভ, সলিউশন, সলিউশন গিভেন আর ইকুয়ালস টু, বই থেকে দেখি, গিভেন্স আর ইকুয়াল টু কজ অফ টিআই প্লাস সাইন টিজে প্লাস টিকে। ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। তাও প্যারামেট্রিক ইকুয়েশন অফ 1, প্যারামেট্রিক প্যারামেট্রিক ইকুয়েশন অফ 1। তাহলে 1 এর প্যারামেট্রিক ইকুয়েশন কিভাবে লিখতে পারি, এক্স cos t, y sin t and z equals to t। এরপর আমরা dx dt বের করে ফেলি, আমরা যেহেতু আর্ক লেন্থের ফর্মুলা জানি, dx dt, তাহলে cos t হলো মাইনাস sin t, y হচ্ছে যে dy ddt of y equal to cos t and dz dt equals to হচ্ছে 1। So the arc length, এখানে একটু লিখতে পারে হয় z equal to 0 to 2π, ওরা এগুলো লেখে নাই, সরাসরি লিখে ফেলছে পর্যন্ত। আচ্ছা, এখানে কথাটা লিখতে পারো ফ্রম 100 টু 102π, 102π পয়েন্ট ফ্রম এত টু এত, দ্য ভ্যালু অফ ই ইজ 0 to 2π। ঠিক আছে, আর 2টি থাকলে তখন আমরা ওরকম করে লিখতাম আর কি। সো দ্য আর্ক লেন্থ ইজ, L equal to 0 to 2π 1 প্লাস, আমার মনে হয় আর কিছু করা লাগবে না, তুমি নিজেরাই করে ফেলতে পারবা, dy dt হোল স্কোয়ার ডি প্লাস dz dt হোল স্কোয়ার ddt। এটার ভ্যালু একটু আগে আমরা পাইছিলাম 2π, আমরা শর্টকাটে করে ফেললাম √2 dt। তার মানে ইন্টিগ্রেশন করলে √2 বাইরে নিয়ে আসলে
0 টু 2 পাই 1 ডিডিটি 1 ডিডিটি করলে রুট টু 2 পাই সরি টি 2 পাই মাইনাস 0 আমি পারতেছি না আনসারটা লিখে দিতে 2 রুট টু পাই এটাই হচ্ছে এত ইউনিট আরেকটা প্রবলেম গেল আমরা সেম প্রবলেম আর্ক লেন্থ আর না করি আরেকটা চাপ দৈর্ঘ্য প্রবলেম আর আশা করি আমাদের প্রবলেম লাগবে না এরপরও যদি আর কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে বলবা তাহলে আমি সেটা প্রবলেম সলভ করে দিব বাকিগুলা সেম মেথডে তো এটা হচ্ছে আমাদের এই কোর্সে এখানে শেষ তোমাদের এই চ্যাপ্টারটাই শেষ এই চ্যাপ্টার তো ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের কাজ হচ্ছে যে জাস্ট একটা নোট তৈরি করে ফেলা নোট তৈরি করে নিজেরা এগুলো প্র্যাকটিস করা এরপরে আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আবার দেখা হবে ওকে বাই বাই ভালো থাকবা আর যদি আমি এই ভিডিওটাতে ক্যামেরা অফ রাখছি যদি ক্যামেরা অন রাখতে হয় তাহলে নেক্সট ভিডিওতে বলবা তখন আমি ক্যামেরা অন রাখবো আমি আসলে বুঝতেছি না কোনটা তোমাদের জন্য সুইটেবল হবে আর কি ওকে ভালো থাকবে সবাই বাই বাই